এই মুখ্যমন্ত্রী সেদিন কিভাবে কোমরে কাপড় গুজে ঝগড়া করার মতো এবং যে ভাষায় তিনি কথা বলছিলেন, রুল 26-এ ইডিকে ভারতবর্ষের পার্লামেন্ট, ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয়া অধিকার দিয়ে গেছে, আইনগত সাংবিধানিক অধিকার। তারা তাদের যে হ্যান্ডবুক আছে সেই অনুযায়ী তদন্ত করবে, সার্চ করবে, জিজ্ঞাসাবাদ করবে, প্রয়োজনে হেফাজতে নেবে, প্রয়োজনে তাকে গ্রেপ্তার করবে, তার বিরুদ্ধে চার্জশিট দেবে, তার বিরুদ্ধে ট্রায়ালে তাকে দোষী সাব্যস্ত করবে এবং পিএমএলএতে যেহেতু মানি লন্ডারিং, ইডি টাকা রিকভারি করবে, সেই টাকা সরকারের খাতে জমা দেবে। আজকে আমরা সবাই জানি মমতা ব্যানার্জির সঙ্গে তৃণমূলের প্রতিষ্ঠার সময় যারা ছিল তারা কেউ নেই। তারা সবাই লাল চুল, কানে দুল। যুবা তৃণমূলের অত্যাচারে তারা সবাই ঘরে ঢুকে গেছে। তাই মমতা ব্যানার্জির এখন দলের প্রাণ ভোমরা হলো আইপ্যাক। আগে চালাতো প্রশান্ত কিশোর, তিনি মুখ্যমন্ত্রী হতে গিয়ে বিহারে জামানত জব্দ হয়ে গেছে, তার পার্টি উঠে গেছে, ওখানে জনগণই তুলে দিয়েছে, ফেরেকবাজেদের পার্টি। এখন প্রতীক জৈন বলে আরেকটা ডাকাত ব্রোকার তার মালিক হয়েছে। আপনি দেখেছেন এই মুখ্যমন্ত্রী সেদিন কিভাবে কোমরে কাপড় গুজে ঝগড়া করার মতো এবং যে ভাষায় তিনি কথা বলছিলেন, যেভাবে তিনি গেলেন ওখানে, আমি ধন্যবাদ জানাবো ইডির লোকেদের আর সেন্ট্রাল ফোর্সকে। অনেকেই বলছেন কি হলো কি হলো, অনেক বিশ্লেষক সন্ধ্যাবেলা টক শোতে বলছেন প্রস্তুতির অভাব ছিল, ঢুকতে দেওয়া উচিত হয়নি। আমি বলেছি যা করেছে ইডি ঠিক করেছে। জেনে গেছে জনতা, চোরেদের এনার্জি, চোরেদের এনার্জি, চোরেদের এনার্জি। জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা। আপনারা এতক্ষণ পর্যন্ত যার জন্য অপেক্ষা করছেন, শেষ হিন্দু হৃদয় সম্রাট মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আমি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমি বলার আগে আমাদের সাংস্কৃতিক শাখার কনভেনার তার একটা কবিতা আমি শুনেছিলাম, পিসি আছে টেনশনে, ওইটা যদি মনে থাকে একটু 2-4 লাইন বলার জন্য অনুরোধ করছি। যা চলছে, যেভাবে শক্তিকে চুরি করার চেষ্টা চলছে, যেভাবে সম্মানীয় বিরোধী দলনেতা সহ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আঘাত করার চেষ্টা চলছে, তাতে প্রমাণ হচ্ছে রানী আছেন টেনশনে। এই দুর্নীতির রানী তিনি আছেন টেনশনে। তাই বলি, রানী আছে টেনশনে, কখন কি হয় কে জানে। ভেজাল দিয়ে আর चले ना, ताल केटे जाए सबका नहीं। उनको हाथ में उठाया, संविधान को तोड़ा, आईपीएस ऑफिसर को लेकर मोबाइल किया, इलेक्ट्रॉनिक डिवाइस चोरी की। इसलिए इस तरीके से हरकत करने कानून में जो प्राविधान है वो ममता बनर्जी को क्यों नहीं उनके ऊपर चार्ज नहीं, क्यों अरेस्ट नहीं हो रहा है, आईपीएस लोग के खिलाफ कार्रवाई नहीं कर पा रहा। इसका कानून तो बराबर है, सबके लिए बराबर है। इसलिए
इस रूट से ममता बनर्जी ने जुलूस किया इन फेवर ऑफ द चोर। जितना भी चोरी किया सबका पक्ष में, भ्रष्टाचारी के पक्ष में। हम भारतीय जनता पार्टी का आज 15-20 हजार और आम जनता चोर को जेल में डालने के मांग के ऊपर, और ममता बनर्जी जिस तरीके से